আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখছেন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা লেসের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং এই লেসটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। কামিজে এবং শাড়ির নিচে এবং সোফার কভার করলে কভারের নিচে এটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন এবং খুব সুন্দর একটা লেসের ডিজাইন। এবং আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেগুলো জানলে আপনারা এটা কোন সাইজের করবেন এবং কত বড় করবেন, কীভাবে করবেন সেটাও আপনারা অনায়াসে জেনে নিতে পারবেন। সেই জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আজকে আমি এই সুন্দর লেসটা করেছি উল সুতা, এই দুইটা উল সুতা দিয়ে লাল এবং সাদা এই চেনটা তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো সুতা দিয়ে করতে পারেন এবং এক কালার সুতা দিয়েও করতে পারবেন। এবং সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আমি ভিডিও মাঝখানে বলে দিয়েছি, সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা আপনাদের মতো করে অবশ্যই বানিয়ে নেবেন। আর আমি আজকে সুইচ ইউজ করছি 2.5 mm এই সুইচটা। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নট করে নিয়েছি, এবার চেইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই চেইন করে নেবেন, যতটুকু লম্বা প্রয়োজন মনে করেন ততটুকু করে নেবেন, কিন্তু অবশ্যই অবশ্যই জোর করে নেবেন। যেমন এখানে আমি 40টা চেইন করে নিব। খুব ইজিভাবে চেইনটা করার সময় খুব ইজিভাবে করবেন, এভাবে বেশি টাইটও করবেন না, বেশি ঢিলও করবেন না। চেইনটা করার সময় অবশ্যই খুব ইজিভাবে এভাবে চেইনটা করে নেবেন। আমি এখানে গনে 40টা চেইন কমপ্লিট করে ফিরছি। এখন আমি এখানে 40টা চেইন কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথমে এখানে 1 2 3 4 চারটা চেইন স্কিপ করে 5 নম্বর চেইনে একটা ডাবল কুশি করে নেব। একটা চেনে কিন্তু দুইটা লুপ থাকে, একটা ব্যাক সাইড একটা ফ্রন্ট সাইড। আপনারা দিক থেকে কাজটা করেন না কেন, পাশ থেকে কাজটা করবেন, কারণ একবার ফ্রন্ট সাইড কিংবা একবার ব্যাক সাইড থেকে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের কাজটা এলোমেলো হয়ে যাবে। একটা চেন যদি স্কিপ করি তাহলে ওইখানে চেনটা ফাঁকা হয়ে যাবে। আমাদের কাজ সময় মনোযোগ দিয়ে কাজ করা হবে। অর্থাৎ যখনই আমরা কাজ করি প্রত্যেক চেন প্রত্যেক লুপ থেকেই আমরা একটা করে ডাবল কুশি করে নিব, যাতে কোনো চেন স্কিপ না হয়। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি এখানে ডাবল কুশি করে নিয়েছি। আমার এখানে কিন্তু 36টা ডাবল কুশি। তো আপনারা যদি চেন লম্বা হয়, এদিকে চেনটা যদি লম্বা হয় তাহলে আপনারা করার সময় অবশ্যই ডাবল কুশিটা জোর করে গনে নেবেন। এবার আমি এখানে চেন করে নিচ্ছি 3টা, 1 2 3। এটা লম্বার জন্য আমি 3টা চেন করি। এবার কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর যেখান থেকে চেন করেছি আমরা এখানে কোনো কাজ করব না, আমরা পাশের চেন থেকে ডাবল কুশি করে নিব। 1 2 3। আমাদের এখানে 4টা ডাবল কুশি হয়েছে। এবার 3টা চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর আমরা এখানে 1 2 3 3টে চেইন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে
একটা ডাবল কুশি, এবার 1 2 দুটো চেন করে নিয়েছি। দুটো চেন করার পর ঠিক একই গেপে আমরা একটা ডাবল কুশি করে নেব। আবারও 3টা চেন, 1 2 3, 3টা চেন করার পর 1 2 3, 3টে চেন স্কিপ করে 4 নম্বর চেনে আমরা একটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই করে আমরা একটা ডাবল কুশি করে নেব। আবারও 3টা চেন, একই নিয়মে 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনে একটা ডাবল কুশি, দুইটা চেন, আবার একটা ডাবল কুশি। অর্থাৎ আমরা এখানে ভি শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন, এবারে 3টা চেন, তিনটা চেন স্কিপ করে 4 নম্বর চেনের মধ্যে আমরা একটা ডাবল কুশি, এভাবে আমি বাকি কাজটা কমপ্লিট করে ফিরছি। দেখুন, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার এখানে আমাদের 1 2 3 4, 4টা চেন আছে। এবার এদিকে যেরকম আমরা 4টা ডাবল কুশি করে নিয়েছি, 3টা ডাবল কুশি, 3টা চেন সমান 4টা ডাবল কুশি, এদিকেও ঠিক আমরা ডাবল কুশি করে নিব। 1 2 3। এখানেও আমাদের 4টা ডাবল কুশি কমপ্লিট। দেখুন আমাদের ডিজাইনটা। এবার আমি একটা চেইন করে সুতাটা কেটে নিব। আর আপনারা যদি একই সুতা দিয়ে কাজ করতে চান তাহলে এখানে 3টা চেইন করে আপনারা সুতাটা ঘুরিয়ে নেবেন। আমি যেহেতু অন্য সুতা ইউজ করবো সেজন্য আমি এটা একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। সুতাটা এখানে হাইড করে দিব। এই সুতাটা দিয়ে কাজ করব, তাই এই সুতাটা আমরা এখানেই জয়েন করে নিব। চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার পর আমরা এখানে ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি করে নিব।
চারটে ডাবল কুশি করে নিয়েছি। বাতাস হতে পারে না। চারটে ডাবল কুশি করে নিয়েছি। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমরা কোনো চেইন করবো না, সরাসরি এখান থেকে এই ভি শেপে আমরা কাজটা করে নিব। আমরা এখানে লুপ নিয়ে নিব 1 2 3 5 6 7 8 9। আমি এখানে 9টা নিয়েছি। আপনারা যদি চান তো এখানে 11টাও নিতে পারেন, কিন্তু ভেজুন নিতে হবে। 11টাও নিতে পারেন, 13টাও নিতে পারেন, 15টাও নিতে পারেন। এবার দেখুন আমরা 2টা করে লুপ বের করে দিব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও সুইচ দিয়ে একটা লুপ টেনে নিয়ে এইভাবে আবারও 2টা লুপ বের করে দিলাম। আবারও 2টা লুপ বের করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা হলো এভাবেই। এবারে এখানে যে আমরা 2টা করে লুপ বের করার পর এখানে যে এখানটাতেই আমরা একটা করে সিঙ্গেল কুশি করে নিব। যেহেতু আমি 9টা করেছি সেজন্য আমি প্রথমে 4টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4। আমরা এখানে 4টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন করে নিচ্ছি 1 2। 2টা চেইন করে আবারও যেখানেই সিঙ্গেল কুশি করেছি ওইখানেই একটা সিঙ্গেল কুশি করে নিব। ঠিক একই গ্যাপের মধ্যে আমরা সিঙ্গেল কুশিটা করে নিচ্ছি। ডিজাইনটা এইভাবেই হবে। এখন আবারও বাকি 4টা সিঙ্গেল কুশি করে নিব। যেহেতু আমি এখানে 9টা করেছিলাম। 1 2 3
4। দেখুন আমাদের এইভাবে ডিজাইনটা তৈরি হবে। এবার আমরা এটা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন খুব সুন্দর একটা কিউট ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। আর আবারও আমরা 9 বার লুপ দিয়ে নিলাম সুচ দিয়ে। একই নিয়মে আমি এটাও ফুলটাও এই নিয়মে তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ বের করে দিলাম। আগের মতো প্রত্যেকবার আমরা 2টা করে লুপ বের করে দিচ্ছি এবং একটা লুপ টেনে নিচ্ছি। এবার 3টা লুপ একসাথে বের করে দিব। এবার ঠিক আগের মতো আমরা সিঙ্গেল কুশি করে নিব 4টা। আমরা কিন্তু সিঙ্গেল কুশিগুলো চেইন থেকেই করে নিচ্ছি। 1 2 3 আবারও 2টা চেইন করার পর একই সিঙ্গেল কুশির মধ্যে একই চেইনের গোড়ায় আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব একটা। অর্থাৎ এখানে আমাদের একটা ছোট ছোট পিকক ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখুন। এবার আমরা আবারও বাকি 4টা সিঙ্গেল কুশিগুলো করে নিব। দুই 3 4 দেখুন আর একটা কমপ্লিট। এবার আবারও এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। জয়েন করার পর আবারও আমরা এখানে ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিব। 1 2 3
যায়। দেখুন এইভাবে আমরা লেসটা কমপ্লিট করে নিব। আপনারা যদি চান তো এই কাজটা আবারও এখানে করে নিতে পারেন। এখানে করে নিয়ে আবার এই কাজটা উপরে করে নিলে আপনাদের লেসটা আরও লম্বা হয়ে যাবে এবং বড় হবে। এভাবে আপনারা চাইলে বেশ কয়েক ধাপ করে নিতে পারেন। আমি এতটুকু করেছি, আপনারা চাইলে বেশ কয়েক লাইন করে নিতে পারেন এভাবে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।